বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক টেক কোয়েশ্চন। তো আমরা টেক কোয়েশ্চন হিসেবে ঢাকা বোর্ড 23 গ্রুপটাকে বেছে নিয়েছি এবং এটা সলভ করব আজকে। ঢাকা বোর্ড 23, তাহলে ঢাকা বোর্ড 23 এর প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। এখানে এই মডেস্টি হচ্ছে সাবজেক্ট, এই মডেস্টি হচ্ছে নম্রতা বা ভদ্রতা। তাহলে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু, এই নম্রতা একটি মহৎ গুণ। তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট আর এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ। তাহলে এখানে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের করতে হবে নেগেটিভ। তাহলে এখানে ভার্ব ইজ আছে, তাহলে ইজ এর পরিবর্তে ইজ নট হবে। আর এই মডেস্টি এর সাবজেক্ট, এই সাবজেক্টের পরিবর্তে ইট বলবে। তাহলে আমাদের আনসার হবে ইজ নট ইট। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। আমাদের 2 নাম্বার যে প্রশ্ন, এটা হচ্ছে দা মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র, মানে যারা হচ্ছে নম্র এবং ভদ্র তারা সর্বদাই তাদের বয়োজ্যেষ্ঠদের মানে বড়দের সম্মান করে। তাহলে এখানে দা মডেস্ট মানে হচ্ছে বিনয়ীরা, তাহলে এই বিনয়ীরা, আর এখানে ভার্ব হচ্ছে রেসপেক্ট। তাহলে এই যে রেসপেক্ট ভার্ব, এই রেসপেক্টের ভার্বের পরিবর্তে বসবে হচ্ছে ডো, আর দা মডেস্ট হচ্ছে বিনয়ীরা, এর সাবজেক্ট হিসাবে বসবে হচ্ছে দে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, করতে হবে নেগেটিভ। এটা আনসার হবে হচ্ছে ডোন্ট দে। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। সি নাম্বারে দেওয়া আছে যে এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে এভরিবডি। কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে এভরিবডি থাকে তাহলে টেক কোয়েশ্চনে এটার সাবজেক্ট হিসাবে দে বসে। আর এখানে ভার্ব হচ্ছে লাইকস, যদি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ডাস হয়। যেহেতু এখানে এভরিবডির সাবজেক্ট আছে, এটার পরিবর্তে দে বসবে, দে এর সাথে কখনো ডাস হয় না, তাই হবে হচ্ছে ডো। এবং এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই করতে হবে নেগেটিভ। তাই এর আনসার হবে হচ্ছে ডোন্ট দে। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। 2 নাম্বার দেওয়া আছে এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। তাহলে এখানে এই মডেস্ট স্টুডেন্ট একজন বিনয়ী ছাত্র, এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে হার্ডলি ফেলস, এখানে ফেলস হচ্ছে ভার্ব। তাহলে কোনো ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তাহলে হচ্ছে ডাজ হয়। আর এখানে এই হার্ডলি শব্দটা আছে, এই হার্ডলি শব্দটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তাই এই ট্যাগ করতে হবে হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে এই ফেলস ভার্বের পরিবর্তে আমাদের ডাজ হবে, আর এই মডেস্ট স্টুডেন্ট সাবজেক্টের পরিবর্তে হবে হচ্ছে হি। তাহলে আমাদের আনসার হবে ডাজ হি। নাম্বার দেওয়া আছে লেটস ট্রাই টু বি মডেস্ট ইন আওয়ার ওয়ে অফ লাইফ। যদি কোন সেন্টেন্সে লেটস বা লেটাস দ্বারা শুরু হয় তাহলে টেক কোয়েশ্চন হবে হচ্ছে শ্যাল উই। তাহলে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে শ্যাল উই। এফ নাম্বার দেওয়া আছে অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পানিয়ন। এখানে এই অ্যাভয়েড মানে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা যেহেতু শুরু হয়েছে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের ট্যাগ হবে হচ্ছে উইল উই। তাহলে হচ্ছে এখানে অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পানিয়ন, যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই এটার ট্যাগ হবে হচ্ছে উইল ইউ। সর্বশেষ দেওয়া আছে an ideal student is always modest in his behavior। তাহলে এখানে হচ্ছে an ideal student একজন আদর্শ ছাত্র, is always, তাহলে এখানে is হচ্ছে ভার্ব। তাহলে হচ্ছে আমাদের ট্যাগ, যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ করতে হবে নেগেটিভ। তাহলে আমার is এর পরিবর্তে লিখব হচ্ছে is not, আর an ideal student এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে he। তাহলে হচ্ছে is not কি। তাহলে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের আনসার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।